আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা যারা কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে থাকি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকি। তখন আমরা সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কাছের কোনো বন্ধুকে ডেকে এনে সমস্যাটি ঠিক করে নিই। ধরুন আপনার মোবাইল বা কম্পিউটারটির সমস্যা হয়েছে, ঠিক করতে হবে, কিন্তু আপনার বন্ধু অনেক দূরে আছে, সাহায্য করার মতো কেউই নাই পাশে। তখন যদি আপনার বন্ধু দূর থেকে আপনাকে সাহায্য করতে পারে, তাহলে বিষয়টি কেমন হয়? এছাড়া বিভিন্ন সময় আমাদের অনেকেরই প্রয়োজন পড়ে অন্যের কম্পিউটার বা মোবাইল নিয়ন্ত্রণ করার। তো আর কথা বেশি বাড়াতে যাচ্ছি না, সরাসরি এনিডেস্ক সম্পর্কে বলি। এনিডেস্ক সফটওয়্যারটি ওপেন করার পর আপনাকে একটি আইডি দিবে, যে আইডি ব্যবহার করে আপনি যে কম্পিউটারে কানেক্ট হতে যাচ্ছেন বা যুক্ত হতে চাচ্ছেন তাকে দিতে হবে। অর্থাৎ আপনি যার কাছ থেকে সাহায্য নেবেন তাকে আইডিটি দিতে হবে। তখন সে তার এনিডেস্ক সফটওয়্যারের মধ্যে ওই আইডিটি বসায় কানেক্ট করার জন্য আপনাকে রিকোয়েস্ট পাঠাবে। তখন অপর ব্যক্তিটি পারমিশন দিলে সে তার কম্পিউটার বা মোবাইল ফোন নিয়ন্ত্রণ করতে পারবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই সম্পূর্ণ কাজটি করতে আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। সরাসরি এনিডেস্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখাবো আপনাদের। এবার একটি ব্রাউজারে যাচ্ছি, ক্রোম ব্রাউজারে আসলাম। এনিডেস্কের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে এনিডেস্কটি ডাউনলোড করে নিব। সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোডে ক্লিক করলাম। ছোট একটি সফটওয়্যার, 3.7 MB। তো এনিডেস্ক সফটওয়্যারটি সরাসরি ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন হচ্ছে। দেখুন সফটওয়্যারটি ওপেন হয়ে আমাকে একটি তারা আইপি অ্যাড্রেস দিছে, অর্থাৎ আমাকে একটি আইডি দিছে। এই আইডিটি এখন আমি আমার বন্ধুকে সেন্ড করব। তো এখান থেকে আমার আইডিটি আমি নোটপ্যাডে তুলে নিচ্ছি। তো আমার আইডিটি আমি তুলে নিলাম। এবার আমার বন্ধুকে আমি সেন্ড করব। আমার বন্ধুকে আমার আইডিটি সেন্ড করে দিয়েছি। তো আমার বন্ধু আমাকে একটি রিকোয়েস্ট পাঠাবে। তো দেখুন আমার বন্ধু আমাকে একটি রিকোয়েস্ট পাঠিয়েছে, তো আমি অ্যাকসেপ্ট করে দিলাম। এখন আমার বন্ধুটি দূর থেকে আমার কম্পিউটারটি নিয়ন্ত্রণ করতে পারবে। তো দেখতেই পাচ্ছেন মাউস পয়েন্টারটি নড়তেছে। তো আমার বন্ধুটি মাউস পয়েন্টারটি নাড়াচ্ছে। তো এখন আমার কম্পিউটারটি সে ব্যবহার করতে পারছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আমার ভিডিওটি আপনাদের যদি বিন্দুমাত্র কাজে এসে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।